বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা বাবে ইফইল্লাল নিয়ে আলোচনা করব। আমি এখানে কফ লিখেছি, এর দ্বারা উদ্দেশ্য হলো এই বাক্যটি কুরআনে ব্যবহার হয়। তারপরে আমি লাম লিখেছি, এর দ্বারা উদ্দেশ্য হলো এই বাক্যটি শুধু লাজিম হিসাবে ব্যবহার হয়। এই বাবের আলামত হলো দ্বিতীয় লাম কালেমা তাসদীদ যুক্ত হওয়া। আমরা একটু খেয়াল করি, ইয়াকশাআররা ইয়াকশাইর, কফ শিন আইন র, এই চারটা হলো মূল অক্ষর। এই চারটি কি মূল অক্ষর? কফ হলো ফা কালেমা, শিন হলো আইন কালেমা, আইন হলো লাম কালেমা, র হলো লাম কালেমা। অর্থাৎ লাম কালেমা দুটি। তাহলে আইন হলো প্রথম লাম কালেমা, র হলো দ্বিতীয় লাম কালেমা, অর্থাৎ লামে আউয়াল লামে সানি। দ্বিতীয় যে লাম কালেমা হবে সেটা তাসদীদ যুক্ত হওয়া। এটাই হলো এই বাবের আলামত। এই বাবের সর্বে সগীরের গর্দান ইয়াকশাআররা ইয়াকশাইরু ইয়াকশিআরারান ফাহুয়া মুকশাইরুন। আল আমরু মিনহু ইকশাইররা ইকশাইরি ইকশারির ওয়ান নাহু আনহু লা তাকশাইররা লা তাকশাইরি লা তাকশারির। এবার আমরা সিগাগুলো খেয়াল করি। ইকশাআররা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফি'লে মাযি মুতলাক মারুফ। ইকশাইরু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত ফি'লে মুযারি মারুফ। ইকশিআরারান মাসদার মারুফ। মুকশাইরুন ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইল। ইকশাইররা ইকশাইরি ইকশারির, তিনটাই হলো ওয়াহিদ মুযাক্কার হাজির বাহাস আমর হাজির মারুফ। লা তাকশাইররা লা তাকশাইরি লা তাকশারির, তিনটাই হলো ওয়াহিদ মুযাক্কার হাজির নাহি হাজির মারুফ। যে সিগায়ের শেষে জজম হবে সেই সিগার শেষ অক্ষর যদি তাসদীদ যুক্ত হয় তাহলে দুই ভাবে পড়া যায়। এক হলো তাসদীদ বাদ দিয়ে স্বাভাবিক ভাবে, যেমন ইকশারির লা তাকশারির, এটা হলো স্বাভাবিক ভাবে পড়া যায়। আর এটা হলো তাসদীদ ঠিক রেখে, তাসদীদ ঠিক রেখে স্বাভাবিক ভাবে, মানে তাসদীদ বাদ দিয়ে স্বাভাবিক ভাবে পড়া যায়। আর যদি আমরা তাসদীদ কি রাখি, ঠিক রাখি, তাহলে আমাদের খেয়াল করতে হবে আইন কালেমায় কি হরকত যুক্ত। যদি আইন কালেমায় পেশ হয় তাহলে তাসদীদ যুক্ত হরফের উপর জবর জের পেশ তিনটাই পড়া যাবে। আর যদি আইন কালেমায় পেশ না হয়, জবর বা জের হয়, তাহলে তাসদীদ যুক্ত হরফের উপর জবরও পড়া যায়, জেরও পড়া যায়। এখানে আইন কালেমায় কি জবর পেশ নাই, এজন্য তাসদীদ যুক্ত হরফের উপর ইকশাইররা জবরও পড়া যায়, ইকশাইরি জেরও পড়া যায়। লা তাকশাইররা জবর, লা তাকশাইরি জের। আবার তাসদীদ বাদ দিয়ে স্বাভাবিকভাবেও পড়া যায়, ইকশারির লা তাকশারির। আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে কাজ তা হলো এই সর্বে সগীরের মধ্যে যে সিগাগুলো রয়েছে সেগুলো দিয়ে গর্দান করা। যেমন ইকশাআররা, এটাকে 14 সিগার গর্দান করা। ইকশাআররা ইকশাআররা ইকশাআরু, এভাবে গর্দান করা। মুজারে দিয়ে গর্দান করা, ইসমে ফাইল দিয়ে গর্দান করা, আমর দিয়ে গর্দান করা, নাহি দিয়ে গর্দান করা। জামু মুআন্নাসে গায়েবের সিগা হবে, মাজিতে হবে ইকশাআরনা, আর মুজারেতে হবে ইকশারিরনা। এটা হলো জামু মুআন্নাস গায়েবের সিগা। এটা হলো মাজি, এটা হলো মুজারে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করুন।